ভালো আছো। স্ক্রিনের উপর একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, তাই না? অ্যাকচুয়ালি এই প্রশ্নটা ডিসকাউন্ট চ্যাপ্টারের, কিন্তু আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়েছি, সো এই চ্যাপ্টারটা লাভ ক্ষতি চ্যাপ্টারের মধ্যে আমরা করেছি অঙ্কগুলো, তাই না? তো চলো প্রথমে অঙ্কটা আমরা পড়ে নিই, বুঝে নিই, তারপর অঙ্কটা করার চেষ্টা করবো। কি বলেছে দেখো, a merchant fixed the sale price of his good at 42% above the cost price. Okay, he sell his good at a 15% discount on market price. His percentage of profit is 21%, 42%, 37%, 27%. চারটা অপশন আছে। এই কোশ্চেনটা এসএসসি সিজিএল টিয়ার 2 আসছিল 2023 সালে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা প্রত্যেকে কোশ্চেনটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আরেকবার বুঝিয়ে দিই একটু, আশা করি তোমরা নিজেরাও করতে পারবে। একটা প্রোডাক্টের কস্ট প্রাইস যত ছিল, সাপোজ মনে করো এটা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের দাম যত, কস্ট প্রাইস যত, তার থেকে আমি 42% অ্যাবভ লিখে রেখেছি এই প্রোডাক্টের গায়ে। তারপর যখন আমার কাছে কেউ আসলো, দাদা এই প্রোডাক্টটা আমি নেবো, তখন কি বলছি, দেখো তুমি তো আমার নিজের লোক। হ্যাঁ নিজের লোক, তুমি আমাকে 15% ডিসকাউন্ট দাও, 15% ছাড় দিচ্ছি তোমাকে আমি, ঠিক আছে? তো 15% ছাড় দিলাম। ছাড় দেওয়ার পরও আমাকে এখন বলতে হবে কত পার্সেন্টেজ প্রফিট হয়েছে। ওকে, তাহলে প্রথম কস্ট প্রাইস কত সেটা আমরা লিখব। কি লিখব? কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত জানি না, সেই জন্য আমি এক্স ধরে নিলাম। ওকে, এবারে এটাকে যখন আমি কোনো ব্যক্তিকে দেখাচ্ছি, এর গায়ে একটা দাম লিখে রেখেছি। কত টাকা দাম? কস্ট প্রাইস যত আছে তার থেকে 42% বেশি। ওকে, তাহলে সাপোজ এর গায়ে এমআরপি লেখা রয়েছে, মার্কেট রিটেল প্রাইস, তাই তো? এমআরপি কত হবে? এক্স প্লাস এক্স এর 42%। হ্যাঁ ঠিক। সো এটা যদি একটু ক্যালকুলেশন করি, কত হবে? এক্স প্লাস এক্স ইন্টু 42 বাই 100। পার্সেন্টেজ চিহ্নটা তুললে ডিভাইডেড বাই 100 করতে হয়, তাই তো? সো আরেকটু যদি ক্যালকুলেশন করি, কি হবে? 142x বাই 100। এটা হচ্ছে কি 142x বাই 100। এই জিনিসটা, এই যে প্রোডাক্টটা তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ, এই প্রোডাক্টটার উপরে লেবেল করা রয়েছে। যেমন এই প্রোডাক্টের গায়ে কত টাকা লেবেল করা আছে, চলো দেখতে পাচ্ছি না দেখতে, ঠিক আছে? খাপে লেখা ছিল হয়তো, বড় খাপে। সাপোজ মনে করো এই প্রোডাক্টের গায়েতে লেখা আছে কত, 142x বাই 100 লেখা রয়েছে। ওকে, এবারে কি করছি, 15% ডিসকাউন্ট দিচ্ছি। কত পার্সেন্ট? 15% ডিসকাউন্ট দিচ্ছি। তাহলে বিক্রি করছি ক টাকায়? সেলিং প্রাইস। হ্যাঁ, সেলিং প্রাইস সমান কি, এই যে এমআরপিটা যেটা 142x বাই 100, এ থেকে ছাড় দিচ্ছি, মানে বিয়োগ করছি। কতটা? এই 142x বাই 100 এর কত? 15%। হ্যাঁ ঠিক। এবার ক্যালকুলেশনটা করব, 142x বাই 100 মাইনাস 142x বাই 100 ইন্টু, এর বলতে ইন্টু এই 15 বাই 100। আর একটু ফার্দার যদি ক্যালকুলেশন করি, লসাগু কি হবে? 100 ইন্টু 100 লসাগু হবে। 100 কে 100 ইন্টু 100 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে? 100 হবে। আর এখানে 142x এর গুণ করব, তাহলে 142x ইন্টু 100 হবে, মাইনাস 100 ইন্টু 100 কে 100 ইন্টু 100 দিয়ে যদি ভাগ করি 1 হয়, 1 কে লব দিয়ে গুণ, লব বলতে এখানে কত রয়েছে? 142x ইন্টু 15। ওকে, সো এবার দেখো ক্যালকুলেশনটা আরেকটু করে নিই। 100 ইন্টু 100, 142x, 142, আর এটা দুটো শূন্য, এই দুটো শূন্য x, মাইনাস এখানে দেখো 15 দুগুণে 30 এর শূন্য,
4 15 60, 60 আর 3 63, 3 হাতে 6, 15 1 15, 15 আর 6 কত, 15 আর 6 21। ওকে, এত টাকা। আর একটু বিয়োগ করে নিই, চলো বিয়োগ করে নিই। এই 100 ইন্টু 100 যেমন নিচে আছে তেমন জগন্নাথের মতো রয়ে গেল। আচ্ছা, এই শূন্য করে দেবে, শূন্য শূন্য হলো, 3 করে দেবে 0, 7, 1 1 2, 2 করে দেবে 2, 0। আচ্ছা, 2 করে দেবে 4, 2, আর এই একটা নামবে। তাহলে এত টাকা আমি কি করছি, সেলিং প্রাইস, বিক্রি করছি, তাই তো। এবার আমরা যেটা নির্ণয় করবো সেটা হচ্ছে প্রফিট। সো প্রফিট কি, প্রফিট কত, চলো আমরা প্রফিটটা এখানে নির্ণয় করি। তাহলে প্রফিট ইকুয়াল টু, বিক্রি করেছি কত টাকায়, এই যে এই টাকাটা বিক্রি করেছি, প্রথমে এই টাকাটা লিখবো 12070 x ডিভাইডেড বাই 100 ইন্টু 100, এটা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ক্রয় মূল্য বলতে কস্ট প্রাইস কত x, এই x টা আমি এখানে লিখলাম। আশা করি এই জায়গাটা বুঝতে কারো অসুবিধা নেই। চলো আরেকটু আমরা কাজ করে নিই। হ্যাঁ চলো ফটাফট করে একটু কাজ করে নিই। লসাগু করব 100 ইন্টু 100, এটা যেমন আছে লিখে দেবো 12070 x মাইনাস 100 সঙ্গে এটা গুণ হয়ে যাবে, মানে 10,000 গুণ হবে, এই একক দশক শতক হাজার পর্যন্ত, হ্যাঁ 10,000 হয়ে গেল। এরপর আরেকটু ক্যালকুলেশন করবো, 12,070 x থেকে 10,000 যদি বিয়োগ করি কত পাবো, অবভিয়াসলি 2070 x ডিভাইডেড বাই 100 ইন্টু 100, এই দামটা, এইটা কি হয়েছে আমাদের প্রফিট হয়েছে, কি হয়েছে, প্রফিট হয়েছে। কিন্তু এই আনসারটা কি চেয়েছে বলো, এই আনসারটা তো আমরা চাই না, চেয়েছে কি প্রফিট ইন পার্সেন্টেজ, মানে শতকরা প্রফিট কত। শতকরা প্রফিট নির্ণয় করবো কিভাবে, কিচ্ছু নয়, চোখ কান বন্ধ করে এমন একটা দাগ টেনে দেবো, ঠিক আছে। উপরে লিখবো লব, লব কোনটা লিখবো, যতটা প্রফিট হয়েছে, কতটা প্রফিট হয়েছে, এই যে 2070 x বাই 100 ইন্টু 100 লিখে দিয়ে এটা আমি এই 2070 x বাই 100 ইন্টু 100, হর কোনটা লিখবো, এই যে বড় রানীটা এর হর কোনটা লিখবো, যার সাথে কম্পেয়ার করা হচ্ছে, যার সাথে তুলনা করা হচ্ছে, কার সাথে তুলনা করা হচ্ছে, কস্ট প্রাইসের সাথে। কস্ট প্রাইস কত, এই যেখানে লেখা রয়েছে x, তাহলে চলো এখানে এই x লিখে দিলাম। এই যে ফরম্যাটটা পেলাম এটা হচ্ছে লাভের ভগ্নাংশের ফরম্যাট, উত্তর না কিন্তু এটা। এবারে এই লাভের ভগ্নাংশের ফরম্যাটটাকে পার্সেন্টেজে যেতে গেলে কি করতে হবে, পার্সেন্টেজে যেতে গেলে ইনটু 100, আর এখানে পার্সেন্টেজের চিহ্ন দিয়ে দেবো, গল্প শেষ। ওকে, চলো আরেকটু করি কাজ। এই 100 তো কেটে যাবে, হ্যাঁ ঠিক। এই 0 কেটে যাবে, হ্যাঁ। তাহলে কি রইল 207 x বাই 10, আর এই x টা রয়েছে এটা এখানে হয়ে যাবে। এই x কেটে গেল, তাহলে কি বাঁচলো 207 বাই 10, আর এখানে পার্সেন্টেজের চিহ্নটা দিয়ে রাখি। 207 বাই x বাই 10 পার্সেন্টেজ মানে কি, এটা একটু ভাগ করলে কি পাবো 20.7%। দেখো লাভ কত হয়েছে তাহলে 20.7%। এবারে এখানে উত্তর কি ঠিক হয়েছে, চলো দেখছি। দেখো এখানে কি বলেছে, ব্র্যাকেটে কোশ্চেনটা যদি দেখো ভালো করে লক্ষ্য করো, লেখা রয়েছে রাউন্ডেড অফ টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার, মানে রাউন্ড ফিগারে লিখতে বলেছে। তাহলে 20.7 এটাকে আমি কত বলতে পারি, 21% বলতে পারি, হ্যাঁ 21% বলতে পারি। এটা যদি এটা 0.5 এর বেশি বলি আমি এক এক্সট্রা ধরে নিচ্ছি, আর যেহেতু বলে দিয়েছে রাউন্ড অফ করতে বলেছে, তাই না। সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো।
যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে, এমন নয় যে আমি সব জানতাম, এমন নয় যে আমি তোমাকে সব বুঝিয়ে ফেলেছি, ঠিক আছে? থাকতেই পারে ডাউট। যদি কোনো ডাউট থাকে তার জন্য তো কমেন্ট বক্স খোলা রইল, ওকে? আর যদি বুঝতে পেরে থাকো তাহলে একটা শেয়ার, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব, ওকে? সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।